প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাত আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজ এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে তোমার পাঠ্য বই পৃষ্ঠা নম্বর 280 এর যে কাজ, সে কাজ নিয়ে। তো কাজের যে সমাধানটা সেখানে প্রথমেই আমাদের বলে দিছে যে কোশ্চেনটা, যেটাকে পড়ে দেখি তারপরে সমাধানে চলে যাব। তো এম ও এন এর বিভিন্ন প্রকার সাংখ্যিক মান জন্য দেখতে হবে যে তোমার এই যে তোমার ইউ ভেক্টরটা, ইউ যে অবস্থান ভেক্টর, যেটা এই যে ইউ অবস্থান ভেক্টর এর জন্য m প্লাস এন ইন্টু ইউ ইজ ইকুয়ালস টু হচ্ছে কি বলতো, এম ইউ তোমার হচ্ছে অবস্থান ভেক্টর প্লাস এন ইউ অবস্থান ভেক্টর। ওকে, আর এখানে কিন্তু অবশ্যই একটা অবস্থান ভেক্টরের একটা সাইনটা কিন্তু হবে, এই যে দেখো, এই যে এটা, হ্যাঁ এই যে এটা এখান থেকে দেওয়াটা বেটার। এখন দেখো মেইনলি আমাদের হচ্ছে বিভিন্ন সাংখ্যিক মানটা দেখতে হবে। তো বিভিন্ন সাংখ্যিক মান হচ্ছে কি বলতো, আমি প্রথমে ধরলাম এখানে m এর মান 2 ধরলাম, n এর মান 3, বিভিন্ন রকম সাংখ্যিক মান দেখতে হবে। তাহলে m এর মান 2, n এর মান 3, তাহলে সেক্ষেত্রে দেখো তোমার বাম পক্ষে কি ছিল, তোমার m প্লাস n আর হচ্ছে u অবস্থান ভেক্টর। তাহলে সেক্ষেত্রে 2 + 3 করলে কত হয় 5, আর এখানে u অবস্থান ভেক্টরটা কিন্তু রয়ে যাবে। আবার দেখো m u অবস্থান ভেক্টর প্লাস n u অবস্থান ভেক্টর। তো সেক্ষেত্রে m এর মান যেহেতু আমি 2 ধরছি, n এর মান 3, তো সেক্ষেত্রে এখানে কি বলতো 2u হবে, আর এখানে হবে হচ্ছে 3u। আর আমরা জানি যে তোমার যদি একই ধরনের চলক হয় তাহলে সেটা কিন্তু যোগ করা যায়। তাহলে তোমার কাছে আছে 2টা u, আমার কাছে 3টা u, দুজনে মিলে কয়টা 5টা u অবস্থান ভেক্টর কিন্তু হয়ে যায়। এরপর বিভিন্ন রকম যেহেতু সাংখ্যিক মান দেখতে বলছে, এরপর আমরা হচ্ছে আরও কিছু মান বসায় দেখি যে প্রত্যেকটা ক্ষেত্রেই কি সমান আসতেছে কিনা। তাহলে এরপর আমরা যেটা বসাবো, দেখো ধরো আমার এখন m এর মান আমি 3 বসালাম, আর n এর মান বসালাম হচ্ছে -2। তো সেক্ষেত্রেও কী হবে বলো তো, দেখো বাম পক্ষে হবে হচ্ছে তোমার m প্লাস n ইউ অবস্থান ভেক্টর। তো m এর মান হচ্ছে দেখো তোমার কত 3, আর তোমার হচ্ছে n এর মান কী বলো তো -2। তো প্লাসে মাইনাসে কী হবে বলো তো মাইনাস। তো প্লাসে মাইনাসে মাইনাস হলে 3 - 2 ইজ ইকুয়ালস টু কত 1। তাহলে 1 ইন্টু ইউ অবস্থান ভেক্টর মানে শুধু ইউ অবস্থান ভেক্টর। তো সেই ক্ষেত্রে এখানে আবার হচ্ছে তোমার m এর ভ্যালু 3, আর তোমার ডান পক্ষে n এর ভ্যালু -2 বসালাম। তো দেখো এখানেও প্লাসে মাইনাসে মাইনাস। তো 3টা ইউ অবস্থান ভেক্টর থেকে যদি তোমার 2টা ইউ অবস্থান ভেক্টর চলে যায়, তাহলে থাকবে একটা ইউ অবস্থান ভেক্টর। ওকে, এরপর দেখি আমরা আরও কিছু মান বসায়। তো আমার হচ্ছে আরেকবার বসালাম তোমার -3 আর -2 বসালাম। তো সেক্ষেত্রে দেখি এটাও আমার সমান আসে কিনা। এটা দেখাইতে হবে যে যেই মানে বসানো কেন আসলে সূত্রটা যাচাই হচ্ছে, দুই পাশে কিন্তু সমানই আসবে। তো সেই ক্ষেত্রে দেখো এখানে m এর মান -3 আর হচ্ছে n এর মান -2। তো প্লাসে মাইনাসে মাইনাস, তো এটাও মাইনাস এটাও মাইনাস। -3 আর -2 যোগ করলে কত হয় -5 ইউ অবস্থান ভেক্টর। এরপর দেখি ডান পক্ষ কি এটা আসে কিনা। তারপরে এখানে m এর মান -3, n এর মান হচ্ছে -2 বসালাম, ইউ অবস্থান ভেক্টর। তো দেখো -3 ইন্টু ইউ অবস্থান ভেক্টর, বা এখান থেকে একটা কাজ করতে পারি, ইউ অবস্থান ভেক্টরটা কমন নিয়ে নিতে পারি। ইউ অবস্থান ভেক্টরটা কমন নেওয়া যায়, তাই না? দুজনের মধ্যে যেহেতু আছে আমি অবস্থান ভেক্টরটা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে থাকতেছে কিন্তু কি -3 প্লাস -2। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তো -3 আর -2 মিলে কত হয় -5। আর হচ্ছে এখানে ইউ তো অলরেডি ছিল গুণাকারে। দেখো প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এই দেখো এটা সত্যটা কিন্তু যাচাই হচ্ছে। তো এইভাবেই আমরা হচ্ছে বিভিন্ন মান বসিয়ে, তোমরা যদি চাও তাহলে সেক্ষেত্রে আরও বিভিন্ন ধরনের মান বসাতে পারো। সাপোজ 2, 5, 2 - 5, তারপরে -2 -5, যে কোনোটা ব্যবহার করেই কিন্তু এটা সমাধান তোমরা করে ফেলতে পারো। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।